নাহিদ রানা কি সোনার ডিম পাড়া হাঁস? প্রশ্নটা করতেই হচ্ছে। সোনার ডিম পাড়া হাঁসের গল্পটা আমরা কি জানি? একসাথে সব ডিম বের করে নেওয়ার জন্য গলা কেটে ফেলা হয়, হত্যা করা হয়। পরে দেখা যায় যে যে ডিমটা প্রতিদিন আসছে সেটাই পাওয়া যাচ্ছে না। নাহিদ রানার ক্ষেত্রে কি বিসিবি, বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট তারা কি এই জিনিসটাই অ্যাপ্লাই করলেন কিনা? প্রশ্নটা উঠছে, কারণ ফুললি ফিট না হওয়ার কারণে টিম ইন্ডিয়ার এগেইনস্টে নাহিদ রানাকে বাংলাদেশ দল পেল না। নাহিদ রানা টানা ম্যাচ খেলার উপরে আছেন। তার অভিষেকের পর আরো নির্দিষ্ট করে বললে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজের পর থেকে ম্যাচ খেলার উপরে আছেন। প্রথমে তিনি শুধু টেস্ট খেলেছেন, পরবর্তীতে আফগানিস্তানের বিপক্ষে তাকে ওয়ানডেতে সুযোগ দেওয়া হয়েছে, তারপর রানাকে খেলানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজে টি-20 সিরিজে। যদিও তাকে ম্যাচ খেলানো হয়নি, তিনি স্কোয়াডে ছিলেন, কিন্তু তিনি তো ফুল সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন, অনুশীলন করেছেন, ম্যাচের মধ্যে ছিলেন, অনুশীলনের মধ্যে ছিলেন। ওই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলা হয়, যে বেছে বেছে পেসারদের খেলানো যাতে তারা ইনজুরিতে কম পড়েন, সেটা কি নাহিদ রানার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়েছে? হয়নি। বাংলাদেশ দল সেটা পারেনি, এবং সেই আগুনে ঘি ঢেলেছে এই বিপিএল। রংপুর রাইডার্স রানাকে অনেক টাকা দিয়ে কিনেছে, তাই তারা তার সার্ভিসটা পেতে চাইবে, সেটাই স্বাভাবিক। সেই রংপুরের হয়ে নাহিদ রানা টানা ম্যাচ খেলেছেন, ফুল সিজন খেলেছেন, প্রথমে পারফর্ম করেছেন, পরবর্তীতে পারফর্ম করতে পারেননি। আমি যদি ভুল না করি, প্রায় 10 দিনের মধ্যে নাহিদ রানা প্রথম 6টা ম্যাচ খেলেছেন। ক্যান ইউ ইমাজিন 6টা ম্যাচ খেলা 10 দিনের ব্যবধানে? একজন পেসার, একজন হেভি ওয়েট পেসার, একজন ইয়াং সেন্সেশন, এত জোরে যিনি বল করতে পারেন, এত গতিতে তিনি বল করতে পারেন, তার জন্য ব্যাপারটা তার শরীরের জন্য কষ্টকর। তার শরীর সেটা পারেনি নিতে, যার ফলে নাহিদ রানার কিন্তু আস্তে আস্তে পেস ড্রপ করেছে। তার ফিটনেসে কিন্তু আস্তে আস্তে ঘাটতি দেখা গেছে, এবং সেই ঘাটতিটা এতটাই প্রকট হয়েছে যে এই ম্যাচে, মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ দল কিন্তু রানাকে পেল না। এবং রানাকে যে পাওয়া যাবে না সেটা গতকালের প্র্যাকটিস সেশন দেখেই বোঝা গিয়েছিল। নাহিদ রানা তিনি দলের ফিজিওর সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছেন, প্র্যাকটিসের শুরুতে আধা ঘন্টার মতো কাটিয়েছেন, স্ট্রেচিং করেছেন, বোলিং শ্যাডো করেছেন। তিনি আসলে বোঝার চেষ্টা করছিলেন, টিম ফিজিও বোঝার চেষ্টা করছিলেন, তারা দুজনে মিলে বোঝার চেষ্টা করছিলেন যে তিনি আসলে ফুললি ফিট কিনা, ম্যাচে তার সম্পূর্ণ ইফোর্ট দিয়ে বোলিং করতে পারবেন কিনা। তিনি আসলে পারেননি। তাই বলা যায় যে নাহিদ রানাকে একসাথে সব ফরম্যাট খেলিয়ে বাংলাদেশ দলের জন্য যেন হিতে বিপরীত হলো। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।